এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার রাজুয়া শরবত খেতে। আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি অলরেডি। আমি রিক্সা নিয়ে নিলাম। আমরা আজকে 3 জন যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ফ্রেন্ড। তো পুরান ঢাকার লক্ষ্মীবাজার এখানে অনেক স্ট্রিট ফুড বসে। প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষ স্ট্রিট ফুড খায়, আসলে অনেক ক্রাউড থাকে এখানে। তো আমরা সমস্ত ক্রাউড পাড়ি দিয়ে বের হয়ে গেছি। তো সামনে এগিয়ে যেতে দেখি পুরান ঢাকার রাতের জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে। আসলে পুরান ঢাকায় এখানে সমস্ত কিছু আসলে পাইকারি জিনিস পাওয়া যায়। তো এগুলো আসলে ট্রাকে করে রাতের বেলা পুরা দেশে ডেলিভারি হয়। তো সেই ট্রাকগুলারই আসলে জ্যাম লাগে রাত হলে। আমরা অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আগাচ্ছি ঐতিহ্যবাহী শরবতটা খেতে। তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। এখানে এসেই দেখি অনেক ভিড় লেগে গেছে অলরেডি। আমরা সামনের দিকে গিয়ে দেখি টোকেন নিতে হবে। টোকেনের জন্য আমরা লাইন ধরলাম, অনেক ভিড় পেরিয়ে তারপরে আমরা টোকেনটা নিলাম। মাঝখানে কিছুদিন শুনলাম এখানে ফোন দিয়ে আগে থেকে সিরিয়াল নেওয়া যায়, বাট এখন সেটাও বন্ধ করে দিয়েছে। সো এখানে আসার পরে লম্বা সিরিয়াল পার করে তারপরে টোকেনটা নিতে হয়। তো আমরাও সেটাই করলাম, ফাইনালি টোকেনটা পেলাম। তো এখন দেখা যাক কতক্ষণ ওয়েট করা লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত ডিটেলস দেখানোর চেষ্টা করব। এটার প্রাইস জানাবো, এটার টেস্ট কেমন, এটার লোকেশনটাকে কোথায় এক্স্যাক্টলি সেটাও আপনাদের সাথে জানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার সাথে আজকে দেখাবো সমস্ত প্রসেসিংটা শুরু থেকে শেষ পর্যন্ত, কীভাবে উনি শরবতটা বানায়, কি আসলে শরবতে দেয়, সম্পূর্ণ ডিটেলসটাই আমি আজকে দেখাবো। অলরেডি উনি শরবত বানানো শুরু করে দিয়েছে। তো উনি এখানে 30টার মতো গ্লাস নিয়েছে, একসাথে উনি 30টা গ্লাস একসাথে বানায়। দেখি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিলিশিয়াস শরবতটা কীভাবে বানায় উনি। এখানে প্রত্যেকদিন অনেক ভিড় হয়, টেস্টটা আসলেই অনেক ভালো। এজন্য প্রত্যেক দিন এখানে দূর দূর থেকে মানুষ খেতে আসে। আমি যখন প্রথম খেয়েছিলাম তখন এটা 50 টাকা ছিল, এখন এটার দাম বেড়ে হয়ে গেছে 120 টাকা। উনি এখানে মালাইয়ের মতো কিছু একটা দিচ্ছে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্লাসে উনি এটা দিবে। পুরান ঢাকার সমস্ত খাবারই আসলে খুবই জনপ্রিয়। পুরান ঢাকার মানুষ ভোজন রসিক বেশি, ওনারা সমস্ত খাবারই এর জন্য জনপ্রিয় করে ফেলছে প্রায়। আপনাদের লোকেশনটা জানিয়ে দিচ্ছি। এই শরবতটা প্রত্যেক দিন এশার নামাজের পর উনি বসে এবং রাত 12টা পর্যন্ত এটা পাওয়া যায়। এর আগেও যদি শেষ হয়ে যায় তাহলে 12টার সময় আসলেও পাওয়া যাবে না। অনেক লোক থাকে, অনেক দিন অনেক বেশি ভিড় হয়ে যায়, তখন শরবত শেষ হয়ে যায়, তারপরে আসলে আর পাওয়া যায় না আসলে। তো আপনারা চেষ্টা করবেন একটু আগেই আসার, যেন প্রথম দিকেই খেয়ে ফেলতে পারেন। এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে, আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা প্রথমে গুলিস্তান আসবেন। গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার আসবেন। ওখান থেকে সোজা যে পুরান ঢাকা সদরঘাটের ওইদিকে যাওয়ার যে রাস্তাটা, ওইদিকে সোজা 2 থেকে 3 মিনিট হাঁটলেই এটা লোকেশন। এটা আসলে একটি স্ট্রিট ফুডের মতো বলতে পারি, এটা কোনো দোকান না, এটা রাস্তার পাশে বসে। সুরিটোলা প্রাইমারি স্কুলের অপোজিটে, সুরিটোলা প্রাইমারি স্কুলটা রাস্তার এক সাইডে আর এটা বসে রাস্তার ঠিক অপোজিটে। একটা ছাতার নিচে বসে উনি। তো এখানে মানুষের লোকজনের ভিড় দেখলেই বুঝবেন যে এখানেই আসলে শরবতটা পাওয়া যায়। এটা সপ্তাহে প্রত্যেক দিনই পাওয়া যায়, তবে মাঝে মাঝে উনি তাবলিগে যায়, তখন এটা অফ থাকে, তখন উনি এটা নোটিশ লিখে দিয়ে যায় কাগজে করে, যে কয়দিন থাকবে না। তাছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই পাওয়া যায় এটা। পার গ্লাস 120 করে। তো উনি একটার পর একটা মালাই দিয়েই যাচ্ছে, এক একটা এক এক রকমের মালাই। দেখতেই অনেক ডিলিশিয়াস লাগতেছে, খেতে আই থিঙ্ক অনেক মজাই হবে। আপনারা অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক সময় 50 থেকে 70-80 জনের সিরিয়ালেও পড়ে যেতে পারেন টোকেন পাওয়ার। এত মানুষ হয় এখানে আসলে প্রত্যেক দিন। ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে ভালো কিছু খেতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন উনি এখানে কয়েকবার করে মালাই দিচ্ছে, এক একটা মালাই এক এক রকমের কালারের, সবই আসলে দুধই, এক একটার মতো ফ্লেভার অ্যাড করেছে এখানে। তো আপনারা যদি চান, এখানে আরও কিছু জিনিস আছে,
তিন ফল আছে, আরও কিছু নানান টাইপের চকলেট আছে, এগুলো অ্যাড করে নিতে পারেন। এক কথায় আপনারা চাইলে আরও কিছু অ্যাড করে কাস্টমাইজ করেও নিতে পারেন, স্পেশাল একটা শরবত বানায় দিতে পারেন। আর না চাইলে নরমাল এটাও খেতে পারেন। কাস্টার্ড টাইপের কিছু একটা দিতেছে। অনেকে শুধু তো একসাথে 2-3 গ্লাস করে খায়। এটা দেখে মনে হবে যে অনেক বেশি মিষ্টি, খাওয়া যাবে কিনা, বাট এটা আসলে খুব বেশি মিষ্টি না, মিষ্টিটা অনেক ব্যালেন্স। তো পুরা গ্লাসটা খেতে আসলে ভালো লাগে, ওভার মিষ্টি না এটা। এটার মধ্যে বাদামের কোয়ান্টিটিও অনেক পরিমাণে থাকে। একটা পুরো ওটস দিয়ে দেয়, এটার ক্রিসপিনেস থাকে। ওটস আর এটা মিলে যখন চামিচ দিয়ে খাওয়া হয়, এটার যে ক্রিনেসটা লাগে খুবই টেস্টি আসলে। আপনারা কবে আসতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর এসে অবশ্যই ট্রাই করবেন এটা। এটাতে জাফরানও দেয় অল্প করে। আর এখানে কুকিজটা আসলে ভাগ্য, কখনো চকলেট কুকিজ আপনার ভাগ্যে পড়তে পারে, কখনো বা নর্মাল যে হোয়াইট কুকিজটা ওটাও আপনার ভাগ্যে পড়তে পারে। তো দেখতে পারতেছেন সবগুলো বানানো প্রায় শেষ, কিন্তু দুঃখের বিষয় আমি এই স্লটে পাইনি। এটা বানানোর পরে স্লটে আমি আমার সিরিয়াল অনুযায়ী পাবো। তো এই জন্য সবাইকে বলতেছি অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, ধৈর্য ধরবেন। এটা আমি মনে করি ভালোই হেলদি একটা খাবার, কারণ এখানে প্রচুর পরিমাণের বাদাম দেওয়া হয়, দুধ, তারপরে মালাই, এভরিথিং অনেক হেলদি, এবং উনি যথেষ্ট হাইজেনিকভাবে এটা রেডি করে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের শরবতটা হাতে পেয়েছি, এবং আমার ফ্রেন্ড এটা খেয়ে এখন রিভিউ দিবে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। তো ওর কাছে তো খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা আসলেই খুবই মজা। আপনারা অবশ্যই একবার আসবেন এই ভাইরাল শরবতটি খেতে। আশা করি আপনাদেরও এটার টেস্ট অনেক ভালো লাগবে। অবশ্যই কমেন্টস জানাবেন কেমন লেগেছে শরবতটা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করে দিবেন ভিডিওটিতে, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।